এরকমভাবে পোকা ধরে যায় করলাগুলোর মাঝে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এই করলার মাঝে পোকা ধরেছে। তখন মনে করবেন যে গাছের ভিতরে যখনই ফুল আসে তখনই কিন্তু এখানে পোকায় কিন্তু একটু সুই ঢুকিয়ে দেয়। এদের একটা সুই আছে মুখের মধ্যে, ঢুকিয়ে দিলে কিন্তু এই ভিতরে যায়, আর বাইরে থেকে কিন্তু খুব ভালো দেখা যায়। আর এরকম একটু ছোটো হলেই দেখবেন বাঁকা বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে যায় আর লালটি হয়ে যায়। তখন আপনি ঔষধের ঘরে যাবেন, তখন ঔষধ প্রয়োগ করবেন। আমার মতো একটু ভিজে দিবেন। পোকাগুলো কিন্তু অনেক ছোটো ছোটো পোকা হয়। আমি এখানে রোপণ করেছি, আমি আপনাকে দেখাবো আপনাদেরকে কি আমি রোপণ করেছি। এই দেখেন আমার নালিশ শাকগুলো, কিন্তু এখানে কিন্তু কোনো পোকা কিন্তু আক্রমণ কিন্তু এখন পর্যন্ত করে নাই। কারণ যখন দেখবেন আপনার পাতাগুলো করে এরকম সবুজ গাঢ় রঙের আছে, তখন আপনি মনে করবেন যে আপনার এগুলো সুস্থ আছে, সুস্থ আছে। এর মাঝে কয়েকটা রোগী যদি আক্রমণ করতে পারে, ওই দেখেন এখানে কিন্তু একটা রোগ দেখা যাইতেছে। দেখেন এটা কিন্তু মুচকে গেছে, মরে গেছে, বলে গেছে, মরে গেছে, কিন্তু এখানে রোগ আছে, রোগ একটু দেখা দিয়েছে, পোকা কিন্তু আক্রমণ করেছে। তারপরে যখন দেখবেন এরকম থাকে, তখন কিন্তু মনে করবেন আপনাকে পোকা মাকড়ে কিন্তু আক্রমণ করে নাই। তারপরে প্রতি সপ্তাহে কিন্তু এই ভিটামিন জাতীয় ওষুধ কিন্তু প্রয়োগ করা লাগে। ছোট্ট একটা জায়গা আমার বাড়ির কিনারেই পাশে। এই দেখেন এরকম যদি আপনি দেখেন আগাছার মধ্যে এই ক্ষত ছিন্ন এবং কোনো কয়েকটা অংশের মধ্যে পাতার মধ্যে যেমন পাতা নাই, ছিটকে গেছে, তখন মনে করবেন পোকায় কিন্তু আক্রমণ করেছে। তখন আপনি কিন্তু কীটাণুনাশক ঔষধ কিন্তু প্রয়োগ করতে হবে। এই দেখেন আমি কিন্তু কীটাণুনাশক ঔষধ কিন্তু আমি প্রয়োগ করতেছি। সেগুলো পাট শাক বলা হয়, আমাদের সিলেটের ভাষায় নালিশ শাক বলা হয়। হ্যাঁ, ওই দেখেন আমি ভিটামিন প্রয়োগ করতেছি। ভিটামিনের সাথে সাথে কিন্তু আপনি ওষুধও প্রয়োগ করতে পারেন। বাড়ির যেখানে একটু জায়গা আছে সেখানেই আপনি এগুলা চাষ করতে পারেন, রোপণ করতে পারেন। কারণ এতে কিন্তু প্রচুর শাক সবজি কিন্তু খাওয়ার স্বাদই আলাদা। কারণ এটা ওই দেখেন আমার কিন্তু বাড়িতে অল্প একটু জায়গা।